নির্বাচনের দিন এগিয়ে আসছে, হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। এরই মধ্যে হুগলি লোকসভার অন্তর্গত পান্ডুয়ায় একের পর এক ঘটনা ঘটছে। সোমবারই পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, গুরুতর জখম 2 নাবালক। পরের দিনই অর্থাৎ মঙ্গলবার আবারও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল পান্ডুয়া। এদিন ভোরবেলায় স্থানীয় একটি মাঠের মধ্যে এক মহিলার মৃতদেহ দেখতে পাওয়া যায়। সকালে পান্ডুয়া থানার পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুচুড়া হাসপাতালে পাঠায়। এই ঘটনা জানার পর হুগলি লোকসভার প্রাক্তন সাংসদ তথা আসন্ন নির্বাচনের বিজেপি পদপ্রার্থী লকেট চট্টোপাধ্যায় হাসপাতালে যান, কথা বলে সুপারের সঙ্গে। সেখান থেকে লকেট ঘটনাস্থলে যান। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, দিন এখানে আড্ডা চলে, প্রত্যেক দিন আরম্ভ করে রাত পর্যন্ত, রাত্রি 11টা 12টা 1টা 2টো, মানে ওখানে ওরা আড্ডা মারে, শুনতে পারে অনেক সব আছে, বুঝতে পারে আমরা যাই না, আমরা সত্যি কথা আমরা যাই না, কি দরকার আমরা এই কটা পাড়া ওই জায়গাটা কিছু ব্যবস্থা করতে পারে। এখানে গাঁজাটা পরিমাণে বেড়ে গেছে, প্রচুর পরিমাণে। আগুন জ্বলবে, জোর জোর আগুন জ্বলবে, আর এখানে হাসাহাসি করবে, কি কোথায় কি করছে, সব মেয়ে ছেলেরা যাবে ছোটা ঘরে, কেউ যাবে না। এদিন পান্ডুয়া থানায় গিয়ে পুলিশের সঙ্গেও কথা বলেন তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেল, মৃতার কোনো পরিচয় পাওয়া যায়নি। গোটা ঘটনার বিষয় লকেট চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানান। আপনারা দেখলেন তো, পুলিশের থানায় গেছি, বললো লাইটনিং, ডাক্তারকে দিয়ে লিখিয়েছে। স্পটে এসছে, এত দূরে মাঠের মাঝখানে ভ্যানিটি ব্যাগ নিয়ে জমির মাঝখানে, কি করে সেখানে কেন যাবে, কিসের জন্য যাবে? আমরা এখান দিয়ে হাঁটতে পারছি না, আর এখানে এসে আমরা দেখলাম যে পুরো রক্ত চাপচাপ পড়ে আছে, পানের পিচ পড়ে আছে, সবকিছু পড়ে আছে। পুলিশ এখন দেখছে, ঘিরেও পর্যন্ত রাখেনি। মানে বডিটা কি করে সরিয়ে দেওয়া যায়, এটাই ওদের মূল লক্ষ্য ছিল। তদন্ত কিছু করেনি, এখন নিচ্ছে, এখন তারা শনাক্তকরণের জন্য ওইগুলো সব স্পেসিমেন নিচ্ছে এগুলো। তার মানে ভেবে দেখুন, মানে কত বড় ষড়যন্ত্র। এখানে বড় কিছু হয়েছে, মার্ডার হয়েছে, রেপ করে মার্ডার হয়েছে, রক্ত পড়ে আছে, পানের পিচ পড়ে আছে। তো এটা পুরোপুরিভাবে তদন্ত হওয়া উচিত। ঘটনার বিষয়ে ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র ফোনে জানান, প্রশাসনিকভাবে তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তবে মৃত্যুর আসল কারণ জানা যাবে। লকেট দিদি জ্যোতিষে, উনি হাতে গুনে সব বলতে পারেন। উনি একটা বিষয় বুঝে গেছেন যে হুগলির পার্লামেন্টে উনি মানুষের সমর্থন পাবেন না, তাই প্রচার ছেড়ে দিয়ে এই সব করছেন। তৃণমূল কংগ্রেস শুধুই উন্নয়নের রাজনীতি করে বলেও জানিয়েছেন অসীমা পাত্র। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।